আজ নারীরা অসহায়, পুরো দুনিয়া জুড়ে নারীদের উপরে নতুন করে জুলুম শুরু হয়েছে। আমার দেশে, আমার রাজ্যতেও শুরু হয়েছে। এই জুলুমকে বন্ধ করা এটাও তোমার আমার ডিউটি। যেমন নামাজ পড়া ডিউটি, এটাও তেমন তোমার আমার ডিউটি। এই ডিউটি যদি আমরা না পালন করি, একটা হুকুম মেনেছি আর একটা হুকুম মানিনি। যেটা মেনেছো ভালো কাজ করেছো, আর যেটা মানোনি সেটা অন্যায় করেছো, তার জন্য জাহান্নামে যেতে হবে। শুনছেন তো? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই জমিনের উপরে অন্যায় বিরুদ্ধে লড়েছে, এই জমিনের উপরে অত্যাচারের বিরুদ্ধে লড়েছে, এই জমিনের উপরে ফিতনা ফাসাদ বন্ধ করেছে, এই জমিনের উপরে নারীদেরকে অধিকার দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এর 1000 বছর আগে নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের উপরে জুলুম অত্যাচার হতো, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, না 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 না, নারী ভোগের জিনিস নয়। নারীর উপরে জুলুম বন্ধ করো, নারীদের অধিকার দাও। নারী হলো মায়ের জাত, নারীদেরকে যে সম্মান করবে, পেয়ার করবে। কারো ঘরে কন্যা সন্তান হলে তাদেরকে যদি কেউ আদর করে লালন পালন করে, ওই বাবা যদি তার বিবাহ দিয়ে দিতে পারে, দুটো কন্যা যদি কেউ পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই 2 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ তার শাফাআত করব। আবার নতুন করে সেই একদল মানুষ নারীদেরকে পরে জুলুম, নারীদেরকে খেলনা, ভোগের জিনিস বানাচ্ছে। আমার দেশেতেই আপনারা দেখেছেন হয়তো, কোন এক বাবা বাইট দিচ্ছে, যে বাবারা ইসলামের বিরুদ্ধে খুব লাগে, বাইট দিতে দিতে বলছে, নারী তো মজা করা, খেলা করার জিনিস। চিন্তা করে এদের টেন্ডেন্সি কি। এই নিয়ে কোনো কিন্তু হই হই হবে না, এই নিয়ে কোন রকম হই হই আন্দোলন, মিডিয়াতে সমালোচনা হবে না। কিন্তু মুসলমান ঘরে জন্ম লিয়া হয়তো ভেতরে ভেতরে সেই ইসলাম ছেড়ে দিয়ে বেঈমান কাফের হয়ে গেছে, বা আমাদের ঘরের কলঙ্কিত সন্তান, অবৈধ সন্তান, হয়তো এমন কেউ হয়তো এমন কিছু একটা কথা বলবে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, সেটা নিয়ে কিন্তু মিডিয়া জুড়ে কয়েক সপ্তাহ ধরে হই 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 হবে। কেন? একে দেখিয়ে ইসলামের বিরোধী করো। আর এই সব কিছুর জন্য দোষী আমরা। আমরা নিজেদের হাত কেটে বসে আছি, সব হাত ছেড়ে দিয়ে বসে আছি, সব জালিমদের হাতে ছেড়ে দিয়েছি। এজন্য আজকে যে যা খুশি আমাদেরকে করে দিচ্ছে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যা সন্তানের বাবা এমন করে 3টে কন্যাকে যদি লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে 2টো আঙুল তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। তরুণেরা, আল্লাহ পাক তোমার আমার কাছে কিয়ামতের দিন জবাব নেবে। দুনিয়ায় তোমাকে আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাক জবাব নেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমার জমিনের উপরে এতিমদের উপরে জুলুম হতো, কেন তোরা এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করলি না? কেন জালিমদের বিরুদ্ধে এতিমদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করলি না? ওই সময় তুমি আমি কি জবাবটা দেবো ভাবো। এখনকার মাথায় যদি দাঁড়ায়, এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদেরকে কেস দেবে, এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের ঘর ভাঙবে, এতিমদের পক্ষে দাঁড়ালে
জালিমরা আমাদের কাজ বন্ধ করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তোমার কাছে যদি জেলটা আগে হয় আল্লাহর প্রেমের থেকে, তাহলে তুমি ঠিক কাজ করছো। পরকালে জাহান্নামে যাবার জন্য তুমি তৈরি হও। যদি বলো পরকালে জাহান্নামে যাব না, তাহলে দুনিয়ার জেলের ভয় করলে হবে না। কেন? আল্লাহ তোমাকে পরীক্ষা তো নেবে নেবে নেবে। তুমি আল্লাহর প্রেমের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সৃষ্টি বান্দা, আল্লাহ সৃষ্টি বান্দীদের উপরে যখন জুলুম হবে, তুমি তাদের পাশে কেন দাঁড়াবে না? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, তাহলে তোমরা আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখা। আজ তো আমাদেরকে পুঁথিগত ধর্ম শেখানো হয়। জুলুম দেখো আমরা ঘাড় ঘুরিয়ে চলে যাই। বা আমার কওমেরই হয়তো অনেক লোক জুলুমের সাথে পার্টিসিপেটও করে ফেলেছে। অথচ জুলুম এত মারাত্মক ব্যাধি, দুনিয়াতেও শেষ হতে হবে, আখিরাতেও শেষ হতে হবে। এখানে ফাঁকা মাঠ, একটু ঘিরে টিরে দিবি। এই যে ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, দাম ক্ষতি হবে, রোজ জলসা, ঠান্ডা লেগে গেলেই ব্যাস যা, এটা কিছু দিকে তো ঘিরে দিবি। তরুণেরা, আল্লাহ কিন্তু দুনিয়ায় ছাড় দিয়েছে, আখিরাতের জমিনে ধরা পড়বে। আর আমার বাপজান গুনো, মা জান গুনোকে বলে দিয়ে যায়, কিয়ামতের দিন অনেক বাপ নিজে ভালো কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে যখন হিসাবটা দেবে, ওই সময় দেখা যাবে নিজে সব হিসাবে পাস হয়ে গেছে। কিন্তু যখনই ছেলের হিসাব নেওয়া হবে, ওই বাপ তখন আবার ধরা পড়ে যাবে। ওই সময় বাপ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, ওটা ছেলের কাছে জিজ্ঞাসা করে। আমার আল্লাহ বলবে, না রে বান্দা, তোকে তো ছেলের গার্জেন করেছিলাম, অভিভাবক করেছিলাম, তোর ছেলের জন্য তোকে জবাবটা দিতে হবে। কিয়ামতের দিন অনেক বাপ নিজের কর্ম ভালো হওয়ার পরও ছেলের কর্ম খারাপ হওয়ার দরুন ওই ছেলের সাথে বাপকেও জাহান্নামে যেতে হবে। শুনছেন তো? এটা ইসলাম। আজকে আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, কথাটা সত্য, যে বাপকে পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানরা বেশি ভালোবাসে। এই কথাটা সত্য, তাই তো নাকি? হ্যাঁ, এই কথা সত্য যে বাপকে ছেলে সন্তানের থেকে কন্যা সন্তান বেশি ভালোবাসে। কিন্তু এটাও সত্য, বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে কন্যা সন্তানের জন্য। শুনছেন তো? আজকে কোন কন্যাটা পর্দা করে বলুন? এর জন্য ধরা কিয়ামতের দিন বাপ পড়বে না পড়বে না? একদিকে যেমন সত্য কথা, বাপকে কন্যা ভালোবাসে, আর প্রকৃত যদি ভালোবাসতো তাহলে কন্যা চাই তোমার বাপ সে কাজ করব না যে কাজ করলে আমার বাপ জাহান্নামে যাবে। এটা হলো প্রকৃত ভালোবাসা। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহকে ভয় করেন, রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন,
আল্লাহ নবী তোমার আমার কাছে কোরআন সুন্নাহকে রেখে দিয়ে গেছে, আহলে বায়াতদেরকে রেখে দিয়ে গেছে। এই তিনটেকে মহব্বত করে ধরা, এই তিনটের হেফাজতের জন্য চেষ্টা করা, এটা তো উম্মতে মুহাম্মাদি তোমার আমার দায়িত্ব রয়েছে। তাতে জান লাগলে জান দিয়ে কোরআন সুন্নাহ আহলে বায়াতদের পক্ষে দাঁড়াতে হবে, মাল লাগলে মাল দিয়ে কোরআন সুন্নাহ আহলে রাসূলদের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তাদের পক্ষে হয়ে লড়াইটা করতে হবে। এটাই তো তোমার আমার ইমানি দায়িত্ব। তবেই তো রাসূলুল্লাহর প্রকৃত মহব্বত দাবিদার হলে। কেন আল্লাহ নবী বিদায়ের সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রেখে গেলাম কোরআন সুন্নাহ এবং কোরআন হাদিস এবং আহলে বায়াতদেরকে রেখে গেলাম। এই তিনটেকে মজবুত করে ধরবে, এই তিনটেকে মহব্বত করবে, পেয়ার করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, দুনিয়ায় তোমাদের কোনো অসুবিধা হবে না, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা থাকবে না। আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ সুন্নাহ ছেড়ে দিয়েছে, আহলে রাসূলদের নেতৃত্ব ছেড়ে দিয়েছে। এই জন্য তো আজ আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছি, পরকালে আরো ভয়ানক লাঞ্ছনা আমাদের জন্য অপেক্ষা করছে। এই যুবকেরা, কিয়ামতটা এত কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম দৃশ্য কেন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, দুনিয়া জমিনে কোন লোহা যখন আগুনে দেয়, ওই আগুনের তাপে লোহাটা পুড়তে পুড়তে লাল হয়ে যায়। ঠিক তাই রকম জমিনটা সূর্যের তাপে তাপে, সূর্য মাথার এক বেগ দেখতে হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না। শুনছো যুবক? যাও না একটু মেলায় যে ভিড় কর, অসুবিধা নেই আমার। যে কোনো ভিড় করছে, আমার অসুবিধা হচ্ছে কিছু? আমার কি অসুবিধা আছে? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার আতা হচ্ছিল, আমার হাবিবের কথা হচ্ছিল, না শুনে তোরা কি করছিলিস? অন্য একটা জায়গা হয় আলাদা কথা, এখানে আলোচনা হচ্ছে তাকেও তোরা পিছন ফিরিয়ে চলে গেছিস, জবাব দিতে হবে না? ধুলোবালিতে বসতে কষ্ট হচ্ছে, বর্ষায় মারা গেলে লাশ রেখে দেয় নাকি? পানি কমলে না দেবে? না কবরে মার্বেল দেয়? ওখানেও তো জান ফিরিয়ে দেওয়া হবে। সবকিছুটা ভক্তি আর প্রেমের ব্যাপার। তোমরা বসে আছো কেন? এই জন ছেলে বসে আছে, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরা, বসে আছে না? নাই কেন বসে আছে? এদের এই গুণ যেমন খারাপ আছে, কিন্তু একটা ভালো গুণ
মিটাবো মারবো, তখন ওরা সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবে না। আর যদি আল্লাহ রসুলের সঙ্গে থাকে তাহলে বদরে 313 জন তো কি হয়েছে, বিজয় আমাদেরই হয়েছিল, আল্লাহর সাহায্য আমরাই পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝো, আমরা তোমাদেরকে নিয়ে এসে বুঝায় চেষ্টা করি, জোর করি নাকি মানতে না, চেষ্টা করি। ভালো লাগলে মেনে নেবে, কামিয়াবি হয়ে যাবে, আর না হয় ঠকতে হবে, ভুগতে হবে। আল্লাহ নবী আরো জানান, কিয়ামতের দিনে এমন মানুষ পাওয়া যাবে যাদের মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু মৃত্যু হবে না, জান বেরিয়ে যাবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ তোমার আমার থেকে হিসাবটা নেবে। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ ধন দৌলত দিয়েছিলাম, আমার দিয়া ধন দৌলত তোরা কোন রাস্তায় লাগিয়েছি বল? আমি আল্লাহ তোদেরকে তাকত দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এই তাকত ক্ষমতাকে কোন রাস্তায় ব্যয় করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমার মসজিদের উপরে জালিমরা জুলুম করেছিল, তোরা কি করেছি বল? আমার নবীর ঘর মাদ্রাসার উপরে জালিমরা জুলুম করেছে, তোরা কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমার দিনের উপরে সন্ত্রাসীরা বারবার আঘাত দিয়েছে, তার প্রতিরোধ তোরা কি করেছি বল? আমার বান্দা অসহায় গরিবদের উপরে যখন জালিম সন্ত্রাসীরা জুলুম করেছে, আমার অসহায় গরিব বান্দাদের পাশে তোরা দাঁড়িয়েছিলিস কি বল? মনে রাখবে, কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, উঠিয়ে বলবে, বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক, আমি দুনিয়া জমিনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমার হিসাবটা নেবেন না, সবার সামনে আমাকে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ পাক বলবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা, তোর আমল একবার দেখা। ওই বান্দার আমল নামা আল্লাহ পাক দেখবে গুনাহ 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 গুনার পাপ ভর্তি রয়েছে, দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা মাত্র ভালো কাজ পাওয়া গেছে, যে কাজটা দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। আমাদের তো মিশন একটাই, আল্লাহকে খুশি করা, রাজি করা। যদি কেউ রাজি খুশি করতে পারে ব্যাস সে তো কেনা। যেমন এই যে মাহফিলে বসেছেন, আল্লাহ রাজি হচ্ছে না, হয় না এখন? হ্যাঁ, আল্লাহ নিজে বলে, রাসূল বলেছে এই মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়। এটা তো আমাদের কাজ, বান্দা হিসেবে যেটা দায়িত্ব। আমরা দুনিয়ার সবাইকে খুশি করছি, আর যে আমাদের বানিয়েছে যিনি, তিনাকে খুশি করব না? আল্লাহ পাকের কাজ দেখে বড় খুশি হয়ে যে বলবে, ওরে আমার বান্দারে, শুধু অন্যায় আর অন্যায় করেছি, ভালো কাজ তো কিছু করিসনি রে বান্দা। তবে বান্দা, তোর একটা ভালো কাজ আমি দেখেছি, যে কাজটা দেখে আমার বড় পছন্দ হয়েছে রে বান্দা। বান্দা রে, বল তুই কোথায় যাবি? ওই সময় বান্দা সুন্দর একটা কথা বলবে, ও রাব্বি আল্লাহ, আমার তো কোনো ভালো কাজ নেই, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন, তবে আমি আপনার জান্নাতে যেতে পারি। এ নওজওয়ানেরা, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যে বলতে লাগবে, বান্দারে ঠিক বলেছি বান্দা, যা যা, আমি আল্লাহ তোর পাপ অন্যায়কে চেপে দিলাম। বান্দা যা, আমি আল্লাহ তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এটা ময়দানে মাশরে ঘটবে এক
একজন বান্দার সঙ্গে আল্লাহ আমার রাসূলের দ্বারা জানিয়েছে ওই বান্দার ভালো কাজটা কি থাকবে, ওই বান্দার ভালো কাজ হবে এটা প্রচন্ড গরমের সময় এক আল্লাহ পাকের সৃষ্টি পশু এমন করে একটা জায়গায় বাঁধা ছিল যে জায়গাতে সূর্যের আলো লেগে যাওয়ার দরুন সূর্যের তাপে তো এই পশুটার জিহ্বাখানা বাইর হয়ে গেছে গরমের চোটে, পিপাসা কাতর হয়ে গেছে। এই বান্দা দেখে বড় দয়া লেগেছে, কেননা পশুটা বাঁধা ছিল যেতে পারছে না রৌদ্র থেকে। এই বান্দা তাকে ছাওয়ায় বেঁধে পানি পান করিয়েছে, এই দেখে তার মনে বড় দয়া হয়ে করেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার বান্দারে, আমার সৃষ্টি পশু যখন বাঁধা ছিল সে অসহায় ছিল, পিপাসায় ছিল, তুই তার উপরে দয়া দেখিয়েছিস। আমার দয়া নিয়ে যদি তুই তার উপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ রহমান রহিম দয়ার মালিক, আজকের দিনে তুই বাঁধা রয়েছিস, তুই অসহায় রয়েছিস, এখান থেকে তোর কোনো বাঁচাবার কেউ নাই। এই অসহায় বিপদের দিনে কেন আমি আল্লাহ তোর উপরে দয়া দেখাবো না? আমি আল্লাহ দয়া করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বললেন? আল্লাহ যদি দয়া পেতে চাও আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখাও। এটা অবালা পশু, তার উপরে বান্দা দয়া দেখিয়েছে, আল্লাহ বড় খুশি হয়েছে। মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক আল্লাহ, কোন এতিমকে যদি দয়া দেখায় আল্লাহ আমাদেরকে কিয়ামত দিন দয়া দেখাবে না? কিন্তু আমরা এতিমের উপরে দয়া দেখাই না, এতিমকে লুটা হয়। আমি লুটি না, কিন্তু কেউ লুটলে তার বিরোধিতা না করি, তার মানে সাপোর্টই তো করলাম। কি আমার কথায় হ্যাঁ কি না বলবেন? অন্যায় কেউ করছে দেখে আমি তাকে রুকিনি, তার মানে তার অন্যায়কে সাপোর্টই তো করলাম। বিধবার উপরে জুলুম হচ্ছে, বিধবাকে কেউ যদি মর্যাদা দেয়, বিধবাকে যদি বাঁচার ব্যবস্থা করে দেয়, এটা কি একটা অসহায়ের উপরে দয়া নয়? তা করা তো দূরের কথা, আজ বিধবাদের অধিকার হরণ হচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে। আমরা জুলুমকে প্রকাশ্য সাপোর্ট না করলেও, বিরোধী না করা তো প্রকৃত সাপোর্টই তো করা হলো। আল্লাহ কি এই কাজের জন্য আমাদেরকে পাঠাইনি? যাও জুলুমকে রোকো, অন্যায়কে রোকো, এটাও তো আল্লাহর হুকুম। আমরা কি
ইসলাম শুধু ভালো কাজ করার শিক্ষা দেয়নি, ভালো হতে হবে, ভালো কাজ করতে হবে, যেমন অন্যায়কে মিটাতেও হবে। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজ পড়ছে, দাঁড়িয়ে রেখেছে, ভালো কাজ, খারাপ কিছু নয়। টুপি পরেছে, ভালো কাজ, নবী সুন্নাত তো। কিন্তু আল্লাহ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, দাড়ি টুপির থেকে অনেক বড় সুন্নত এটা। এটা করবে কে বলো? দস্তকান বিছিয়ে খানা খেচ্ছো, ভালো কাজ, আল্লাহ রসুল করেছে, সুন্নতে সওয়াব পাবে। কিন্তু আল্লাহ নবী এই জমিনের উপরে গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়িয়ে রোম থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে আবু জেল উদবার বিরুদ্ধে লড়াই করেছে। আজকের এই জালিমগুলোর বিরুদ্ধে লড়াই কি করবে? তা না করে এদের সঙ্গে আমরা মুসলমান ভেতরে ভেতরে সব লেনদেন আছে না নাই? তাহলে বলুন, আল্লাহ পাক বলছেন কোরআন সূরা বাকারাতে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের তোমরা প্রাধান্য বেশি দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে মিটাচ্ছে না? মিটাইনি। আমাদেরকে মিটাচ্ছে কারা? যাদের হয়ে একদিন আমরা বুথ দখল করেছি, যাদের হয়ে লড়াই করেছি, যাদের হয়ে মারপিট করেছি, যাদের হয়ে প্রচার করেছি, যাদের হয়ে অনেক কিছু আলোচনা করেছি, তারাই মিটাচ্ছে তো নাকি? খোদার মার দেখেছেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়। আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান। অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। সেই দিনের পাহারাদার হও, দিনকে খেয়াল রাখো। দিনের বিরুদ্ধে কোনো কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শরাবের বিরুদ্ধে। যে সরকার শরাবের পক্ষে হবে, সে সরকারকে কখনো উম্মতে মুহাম্মাদি শক্তিশালী করতে পারে না। এটা হবে আমাদের আকীদা। আপনি বলবেন আমি গণতান্ত্রিক দেশে বাস করছি, তো কি হয়েছে? কে বলেছে শরাব আমার দেশের পক্ষে চলে? আমার দেশও তো শরাবের বিরুদ্ধে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো। উম্মতে মুহাম্মাদি কখনো দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে, দুর্নীতিগ্রস্ত সরকারের পক্ষে থাকতে পারে না। সমাজে কোনো মানুষ বলবে না আমি দুর্নীতি করি? দুর্নীতি কি সবাই ঘৃণা করে না? করে না? তাহলে উম্মতে মুহাম্মাদি এই দেশে তোমার আমার দুর্নীতির পক্ষে দাঁড়ানো কি সংবিধান নিষেধ করেছে নাকি? না, সংবিধান বলেছে দুর্নীতির পক্ষে থাকো। সংবিধানও তো দুর্নীতির বিরুদ্ধে, ঠিক না বেটি? একদিকে ধর্মও বিরুদ্ধে, দেশের সংবিধানও বিরুদ্ধে, কিন্তু এরপরও আমরা উম্মতে মুহাম্মাদি মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদি, বলি আল্লাহ তুমি আমায় সাহায্য করো। আর বাইরে নবীর দুশ্মন হয়ে যে নবী যে দুর্নীতিকে মিটিয়েছে, সেই দুর্নীতিবাজদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। আমার নেতা, তোমার নেতা দুর্নীতিবাজ জিন্দাবাদ, বলি না? বলি না? আরে দুর্নীতির না বললো বকলম, ওটাই তো বলা হয়। তাহলে আমাদের নামাজ কি হচ্ছে? ভাবেন, এখনো সময় আছে। আমরা ভাবাচ্ছি, ভাবাচ্ছি, আহারে ভাবাচ্ছি। কিয়ামতের দিনে সবার আগে জান্নাতে যাবে আলেমরা। জানেন তো নাকি? আপনাদের আবার হিংসা হবে না তো? বলবেন তা কি না? হিংসা হবে? তোরা আগে চলে গেল কেন? আবার কিয়ামতের দিন সবার প্রথম জাহান্নামে যাবে আলেমরা। মুরব্বী মানুষকে চেয়ার দিতে পারতো তো, নিচে বসতে কষ্ট হবে। এটা এখানে চেয়ার দাও না, এই বক্সের পাশে, এদিকে দাও। হ্যাঁ, চেয়ারে বসো। শুনছে? তাহলে সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেম, আর সর্বপ্রথম জান্নাতে যাবে। তাহলে আলেম আবার দু রকম হয়ে গেল কি করে? এটা তাহলে জানতে হবে আমাদেরকে। তাহলে জানতে হবে
ইলম দুজনের কাছেই আছে, কোরআনের জ্ঞান দুজনাই নিয়েছে, হাদিসের জ্ঞান দুজনাই নিয়েছে, শরিয়াতের জ্ঞান দুজনাই নিয়েছে। শরিয়াতের জ্ঞান আল্লাহ পাক দুজনকেই দিয়েছে, কিন্তু একজন ইলম দ্বারা, কোরআনের জ্ঞান দ্বারা সে যখনই কথা বলবে, দ্বীনের পক্ষে বলবে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে বলবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই এক শ্রেণীর উলামা হবে, হক কথা বলবে। এই হক কথা বলার দরুন দুনিয়া জালিমরা তাদের বিরোধী হয়ে যাবে, এতে তারা কোনো পরোয়া করবে না। তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য হক কথা নাই কথা বলতে লাগবে। এই এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম, তারা ইলম অর্জন করবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকবে, কিন্তু সেগুলোকে থাকার পরও সেগুলোকে সিনার মধ্যে বন্দী করে রেখে দিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে নিজেদেরকে বিক্রি করে দেবে, দুনিয়ার তাগুতি শক্তির সঙ্গে হাত মিলাবে। তাদের কাছে কিছু পদের জন্য, কিছু অর্থের জন্য তারা দুনিয়াদার হয়ে যাবে। যেমন হতভাগা আকবরের সময়তে দেখা গেছে দুনিয়ার মুখে দুই ধরনের আলেম ছিল। এক ধরনের আলেমেরা দুনিয়ার জমিনেতে আকবরের অর্থ নিয়ে, আকবরের রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে ছায়াতলে বসে আকবরকে সাথে করে নিয়ে, তার অর্থের লোভেতে অর্থ নিয়ে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কারা লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচাগুলো, প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা নিজে ডুবছে, কাউকে ডুবাইনি। আর মৌলী সাহেব যখন বিগড়ে যায় সমাজকে ডুবায়। কথা বুঝে আসছে তো নাকি? এজন্য ভয় এই গুণকে নিয়ে নয়, ভয় উলামা যদি বিগড়ে যায়, আবার এই গুণ কাউকে বাঁচাতেও পারে না। যদি ভালো হয় শুধু নিজে বাঁচবে, আর উলামা যদি ভালো হয়ে যায় আবার সমাজকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার যেমন সম্মানও আকাশ ছোঁয়া, আর যদি বিগড়ে যায়, আল্লাহ নবী বলেছে আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। মানে চতুষ্পদ সোর খিঞ্জিরের থেকেও খারাপ। শুনছেন তো নাকি? আমি আবার জাহান্নামের কুকুর বলেছিলাম বলে কিছু উলামার গায়ে লেগেছিল। আমি তো জানি না বাপ তাদের গায়ে লাগার কারণ। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না আজকে। আমি যে কথা বলছি, তাহলে হতভাগা আকবর দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে বার করেছিল, তাতে লিখা সহযোগিতা করেছিল কে? আলেমরা। আর দ্বীনে ইলাহির বিরোধী করে বন্ধ করেছিল কারা? নেতৃত্ব দিয়েছে কে? আলেম। দ্বীনে ইলাহির বিরোধী যিনি করেছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাহুল্লাহ, তিনি দ্বীনে ইলাহির বিরোধী করেছিল। এই যুবকেরা, তরুণেরা, এর জন্য আকবর মুজাদ্দিদ আল-ফিসানির বিরুদ্ধে অনেক দুনিয়াদার মুফতি মাওলানাকে লাগিয়ে দিয়েছিল। তারা দিন রাত ধরে মুসলিম সমাজের মধ্যে ডিবেট তৈরি করেছে, মুসলিম সমাজের মধ্যে বিভাজন করেছে, মুসলিম সমাজকে বুঝিয়েছে মুজাদ্দিদ আল-ফিসানির বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা চালিয়েছে। কারণ আকবর ওই দুনিয়াদার উলামাগুলোকে অর্থ দিত, মাইনে দিত, তাদেরকে পুষে রেখেছিল। আর মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহ পাকের সাহায্যে কোটি কত মানুষকে নিয়ে, তাদেরকে সাথে করে নিয়ে আকবরের বিরুদ্ধে লড়াই করে গেছে। এই লড়াইয়ের শেষ পর্যায়ে বিজয় আল্লাহ কাকে দিয়েছিল জেনে বিজয় আল্লাহ দিয়েছিল আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বিজয় দিয়েছে। কিন্তু অনেক জুলুম হয়েছে হুজুরের উপরে।